ভগবান করেছিলেন প্রভাস তীরে যজ্ঞ বাবা। কেন? লীলার মধ্যে আমরা জানি। একদিন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রমা দাদা বলরামকে সঙ্গে লয়ে অক্কুরমণির রথে করে চলে যাচ্ছে কোথায়? মথুরায়। এমন সময় রাধারানী আমার প্রতিদিনের ন্যায় মা তিনি শ্বশুর বাড়িতে রন্ধন করেন। কেমন ভাবে করেন? কৃষ্ণ বাঁশুরি বাজায় কদম বৃক্ষের ডালে বসে, আর রাধারানী যখন রন্ধন করে উনান সালে বা রান্নাঘরে ভিজে কাষ্ঠগুলোকে ওই উনানের মধ্যে দেয়, শুকনো শুকনো কাঠগুলোকে কাষ্ঠগুলোকে সরিয়ে দেয়। কেন বলুন তোমরা? কারণ কৃষ্ণ বধূ ভগবান বাঁশুরি বাজায়, রাধা রাধা বলে যেতে পারবে না। তাই যেতে না পারায় রাধারানী শাশুড়ি ননদিনীর ভয়ে বাদিনীর ঘরে বাস করে তো মা। তাই কি করে জানো মা? ওই শুকনো কাষ্ঠগুলো সরিয়ে ভিজে কাষ্ঠগুলো দিয়ে রাধারানী আমার ধোঁয়ার ছল করে কাঁদে। আজও কাঁদছে। অক্কুরমণি রথে করে চলে যাচ্ছে কৃষ্ণ বলরাম। রাধারানীর প্রিয় সখী ললিতা, আটজন সখী আছে। চিত্তা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, ললিতা, বিশাখা তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে আসছে ওই রাধারানীর কাছে। এসে দেখছে যে রাধারানী রন্ধন করতে করতে ভিজ কাষ্ঠগুলো উনানের মধ্যে দিয়ে ধোঁয়ার ছল করে কাঁদছে। ললিতা বলছে, ও রাধে, আর তোকে কাঁদতে হবে না রাধে, আমরা জানি তুই কেন কাঁদিস, কিন্তু বলতো রাধে, আজকে তুই যে উনানের মধ্যে ভিজ কাষ্ঠগুলো দিচ্ছিস কার জন্য দিচ্ছিস? এই ললিতা, কি বলছিস তোরা? আমার সঙ্গে রসিকতা করছিস কেন? বল কি হয়েছে, আমাকে স্পষ্ট করে বল। রাধে, আমরা এই মাত্র দেখে এলাম তোর বধূ আর এই বৃন্দাবনে না, তোর বধূ অক্কুরমণি রথে করে চলে যাচ্ছে মথুরা। যেই না সখীদের বদনে কথাটা শুনেছে মাগো, উন্মাদিনীর মতো হয়ে পাগলিনীর মতো হয়ে লোকে ছুটতে ছুটতে বনপথের উপর দিয়ে চলে যাচ্ছে আমার বধূ। আমার বধূ বধূ গো, বধূ আমার বধূ গো। তুমি যদি চলে যাও বধূ, বলো না আমি কেমন করে থাকবো? বারবার রাধারানী বধূর দিকে তাকিয়ে প্রশ্ন করছে, বধূ যেও না, কোথায় যাবে? এই অভাগিনীকে, এই কলঙ্কিনীকে ফেলে রেখে তুমি কোথায় যাবে? প্রাণনাথ কোনো উত্তর করছে না বাবা। বারংবার রাধারানী বধূকে বলে যাচ্ছে, বধূ বলো না, তুমি উত্তর দিচ্ছ না কেন? উত্তর না পাইয়া রাধে
পাইয়া রাধে ভাবে মনে মনে মোহনে এ প্রাণী আমি রাখিব না রাখিব না সপিব গোবিন্দ তোমারি চরণে সপিব তোমারি চরণে কি করলো জানো মা রাধারানী ওই রথের সম্মুখে পথের মাঝখানে আড়াআড়ি লম্বা হয়ে শয়ন দিল ললিতা বলছে এই রাধে এটা তুই কি করছিস তুই কি জানিস রাধে এই মুহূর্তে যদি অঙ্কুরমণি রথটা চালিয়ে নিয়ে যায় ওই রথের চাকা দুটো যদি তোর মুখ্য মাঝের উপর দিয়ে চলে যায় তুই কি বাঁচবি রাধা তুই তো প্রাণে বাঁচবি না তুই তো মারা যাবি এটাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ললিতা বলছে রাধে তুই তো মারা যাবি এই মুহূর্তে যদি অঙ্কুরমণি রথটা চালিয়ে নিয়ে যায় রাধারানী কি বললো জানো মা ললিতা রে সখী রে, আমি গুরুজনার বদলে শুনেছি কেউ যদি শুভ পথে যাত্রা করতে যায় করিতে যায় শুভ পথে যাবার সময় যদি কেউ সদে দেব দর্শন করে যায় আরে নাকি পথযাত্রা শুভ করি নাকি পথ যাত্রীটা শুভ ভক্তমণ্ডলী ভক্তিমতী মা এবং বাবা নিতাই নিতাই গৌর হরি বল আপনারাও কিন্তু জানেন এটা এই তো মা কেউ যদি শুভ পথে যাবার সময় সৎ ব্যক্তি মৃত দেহ দর্শন করে যেতে পারে তাই না মা তবে বাবা কোন সৎ ব্যক্তি যারা ভগবানের গুণকীর্তন করে যারা ভগবানের ভক্ত আমাদের মতো কীর্তনিয়া নয় বাবা আমরা তো পয়সা দিয়ে কীর্তন করি পয়সা দিয়ে আমাদের মতো কীর্তনিয়ার বদন প্রাণী দর্শন করে গেলে মা পথযাত্রা শুভ হবে না কেন না আমরা এই হরিবাসনে কীর্তন করতে করতে চ্যালেঞ্জ করি অমুক কীর্তনিয়া অমুক কীর্তনিয়া ভালো নয় অমুক কীর্তনিয়া এটা করে অমুক কীর্তনিয়া সেটা করে বাস্তবটাকে তুলে ধরে প্রকৃত কীর্তন হয় না আমরা তো বলি অনেকে তত্ত্ব 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 কাকে বলে
কে পোল্ট্রির দোকান করেছে, কে চায়ের দোকান করেছে, কার নাম ঝোল্টু বল্টু। এগুলো তো শুনে বাবা আমাদের ভক্তি আসবে। বলছে যে কথার মধ্যে আমার ভগবানের কথা নাই, যে কীর্তনের মধ্যে আমার গৌর গোবিন্দের কোনো কথা নাই, যে কীর্তনের মধ্যে আমার রাধারানীর কথা নাই, যে কীর্তনের মধ্যে ভক্ত বৈষ্ণবের কথা নাই, তাকে কোনোদিন তত্ত্ব বলে না। তাহলে মৃতদেহ দর্শন করে গেলে পথযাত্রা শুভ হয় বাবা। যিনি রাস্তায় মদ খেয়ে পড়ে আছে গলা পর্যন্ত, সেই ব্যক্তির বদন দর্শন করে গেলে কি ভালো হবে? রাধারানী বলছে, সখীরে, যারা নির্জনে বসে ঘরে ভগবানের কাছে নিজের দেহটাকে সমর্পণ করে, আত্মনিবেদন করে দেয়, যারা বাবা মাকে ভালোবাসে, আপন আপন ভগবান হলেন নিজের ঘরের বাবা মা, যারা গুরুজনদেরকে শ্রদ্ধা করে, সাধুগুরু বৈষ্ণবকে যারা শ্রদ্ধা করে, সেই ব্যক্তি মৃত দর্শন করে গেলে তবে পথযাত্রা শুভ হয়। বাবারা বলুন তো, মায়েরা, এই জগতে আমরা সবাই বলি না আমরা একজন একটা ভক্ত। ভক্ত তো আমাদের এই পৃথিবীতে অনেক দেখা যায়। এমন এমন ভক্ত আছে ব্রহ্ম মুহূর্ত স্নান করে গঙ্গায় বা পুকুরে বা বাড়িতে কলে, কিন্তু স্নান বলে না। গঙ্গায় যারা শান্তি করে অবগাহন বলা হয়। সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে সেই শান্তিকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। গোপালকে সেবা না দিয়ে, ললাতে তিলক না করে, কপালে তিলক না করে, দ্বাদশ তিলক না করে 1 লক্ষ নাম জপ করে, কেউ 2 লক্ষ নাম জপ করে, কেউ 3 লক্ষ নাম জপ করে নামের মালা নিয়ে। বলুন তো বাবা, বলতে পারবেন এরকম ভক্ত তো আছে, কিন্তু কেউ বলতে পারবে একজন ভক্ত হাত তুলে বলুন যে ভগবানের জন্য কোনো ভক্ত মারা গেছে? এই কলিযুগে কোন ভক্ত ভগবানকে ভালোবেসে ভগবানকে পেল না বলে মৃত্যুবরণ করেছে? হ্যাঁ, এটা আমরা জানি। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসা করলো, প্রেম করলো, একটা ছেলেকে পেল না বলে, একটা মেয়ে ছেলেটাকে পেল না বলে কি করলো? সুসাইড করলো, গলায় দড়ি দিয়ে মারা গেল। মেয়েটা ছেলেটাকে পেল না বলে মেয়েটা রেল লাইনে মাথা দিল। কিন্তু বলুন, রাধারানীর মতো কেউ এরকম হয়েছে? সখীদের বলছে, ললিতা আমি মারা যাব তাতে কোনো দুঃখ নাই, আমাকে বধূ যখন আমার এই মৃত দেহটা দর্শন করতে করতে চলে যাবে, আমার বধূর পথযাত্রা শুভ হবে। আর আমি যখন মরব, আমার বধূকে দর্শন করতে করতে আমি প্রাণটা দেব, এতে আমার মরণ যাত্রা শুভ হবে। তাড়াতাড়ি করে ভগবান যে চুপচাপ ছিল, এতক্ষণ কথা বলেনি, রথ থেকে নেমে এসে রাধা রানীকে জড়িয়ে ধরে বলছে, রাধে গো আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। বলতে পারছে না, 100 বছর শ্রীরামের অভিশাপ, বৃন্দাবন ত্যাগ করে আমাকে যেতে হবে মথুরায়, মথুরায় থেকে চলে যাব আমি দ্বারকায়, রাজা হব কংস নিধন করে। তাড়াতাড়ি করে ভগবান কি করলেন? রাধারানীকে টানতে টানতে নিয়ে গেলেন কোথায়? সান্ত্বনা দেবার জন্য যমুনার তীরে। আর যমুনার তীরে নিয়ে গিয়ে ডান হাতটা রাখলো রাধারানীর মস্তকে, বাম হাতটা রাখলো যমুনার জলে স্পর্শ করে বলছে, রাধে গো চিন্তা করো না, আমি কথা দিলাম আজ যাচ্ছি, আমি কাল
ফিরে আসে। আর ওই কালটাই হয়ে গেল মা কাল। কাল কাল বলে বধূ আর এলো না। শত বছর কাটিয়ে দিল। রাধারানী কাঁদছে, সখীরা কাঁদছে, বৃন্দাবনের পিতা কাঁদছে, মা কাঁদছে। পিতা নন্দ মহারাজা নিজে একটা চিতা সাজিয়ে চিতার মধ্যে আগুন দিয়ে ঝাঁপ দিতে যাচ্ছে। গোপ গোয়ালারা নন্দ মহারাজকে ধরে রেখে দিয়েছে। মা যশোমতী নবনীর দাঁড়ে দাঁড়িয়ে বলছে, চোপা আয় না বাবা, একবারে নবনীটা তুই। কৃষ্ণের বন্ধু কাঁদছে, নদ নদী আকাশ বাতাস সবাই কাঁদছে। আর তাদের কান্নার ভাবটা কেমন জানো? ওরে আমার বোঝের কানুরে মহারাজ কৃষ্ণ দ্বারকার রাজ সিংহাসনে বসেছে। কোন দুঃখে তুই রাজা হলি, দ্বারকাপুরে। ওরে বোঝের কানু রে কোন দুঃখে তুই রাজা হলি, দ্বারকাপুরে। ওরে আমার বোঝে কানুরে কোন দুঃখে তুই রাজা হলি, দ্বারকাপুরে। ওরে বোঝের কান রে বসো মায়েরা, বসো গো, বসো। কোন দুঃখে তুই রাজা হলি, দ্বারকাপুরে। আরে কি ফিরে আসিবি না রে, বীর
রাধে রাধে বলে আর কি বাসি বাজা রাধে রাধে বলে কোন দুঃখে তুই রাজা গলি দ্বারকাপুরে আর কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে ওরে আমার বোঝের কানুরে কোন দুঃখেতে রাজা হলি দ্বারকাপুরে আর কোন দুঃখেতে রাজা হলি দ্বারকাপুরে নন্দ পিতা দেখো জেলেছে চিতা প্রাণিতা জীবে গানিত পিতা চলেছে চিতা প্রাণিতা কি বাণিতা নন্দ রানী লইনমণি রয়েছে গির রে গণিত রানী লোহে নামনি রয়েছে গিয়ের দানে ফিরে আয় কানাই রে ফিরে আয় ফিরে আয় কোন দুঃখেতে রাজা বলি দ্বারকাপুরে আর কোন দুঃখে রাজা হলি দ্বারকাপুরে বৃন্দাবনের একটা শোকের ছায়া নেমেছে বাবা, সবাই কাঁদছে, কেউ বাবা বৃক্ষ তরু লতা পশু পাখি নদ নদী আকাশ বাতাস সবাই কাঁদছে। এমন সময় আকাশ মার্গ থেকে দেবশ্রী নারদ ঠেকি জানে চেপে বিনা যন্ত্রে গান গাইতে গাইতে যাচ্ছে নারায়ণের নাম। হঠাৎ দৃশ্যটা দেখতে পেয়েছে নারদ, ওরে বাপরে বাপ,
এ আমি কি দেখছি বৃন্দাবনের আজকে সবাই খাচ্ছে। বৃন্দাবনে আজকে কেঁদে কেঁদে বৃন্দাবনের মাটি গত্রমাত্র করে দিয়েছে। মনে মনে নারদ চিন্তা করলেন, ভগবান বুঝতে পেরেছি আজকে তুমি বৃন্দাবন ছেড়ে চলে গেছো 100 বছর, তোমার শোকে বৃন্দাবনে আজকে সবাই কাঁদছে। এটা তুমি ঠিক করোনি, এটা তুমি ঠিক করোনি প্রভু। সবাইকে কাঁদিয়ে, বাবা মাকে কাঁদিয়ে, সখাদের কাঁদিয়ে তুমি চলে গেলে। নারদ মনে মনে চিন্তা করছে আজকে আমি বৃন্দাবনের মাটিতে নামবো না। বৃন্দাবনের মাটিতে নেবে বৃন্দাবনবাসীর জন্য আমি একটা কিছু উপায় বার করব। বৃন্দাবনের মাটিতে নামলেন বাবা, আর বৃন্দাবনের মাটিতে নেমে মনে মনে চিন্তা করলেন বৃন্দাবনবাসীকে যদি সুখী রাখতে হয়, ভালো রাখতে হয়, হাসি ফোটাতে হয়, তাহলে ভগবানের কাছে বৃন্দাবনবাসীর কথা একবার কানে শ্রবণ করাতে হবে। বৃন্দাবনের কথা তুলে ধরতে হবে, অনেক তো বৃন্দাবনের কথা, বৃন্দাবনবাসীর কথা ভগবানের কানে যে দেবে, কি করে দেবে মা? মথুরায় কংসকে নিধন করে দ্বারকার রাজা অধিপতি রুক্মিণীর সত্যভামার মাঝে বসে থাকে রাজ সিংহাসন। মনে মনে চিন্তা করছে আমি যাব, আজকে আমি যাব বৃন্দাবনবাসীর জন্য। কেমন ভাবে যাব না, ভগবানের কানে একটু রাধা নাম শোনাবো। হ্যাঁ গো মা, নারদ কোনোদিন রাধা নাম করেছে? কোনোদিন করেন, কিন্তু আজকে বলছে আমি একটু রাধা নাম করব। কাদের জন্য? এই বৃন্দাবনবাসীর জন্য। তো মনে মনে চিন্তা করছে জীবনে তো রাধা নাম করিনি, রাধা নামটা যে গাইবো দ্বারকার রাজপ্রাসাদে গিয়ে চিৎকার করে করে গাইবো, তো গাইবো কেমন করে? অভ্যাস করতে হবে তো মা, আমরা যে গাইছি রিহার্সাল করতে হয়েছে। তো নারদ মনে চিন্তা করলেন হ্যাঁ, রাধা নাম আমি গাইবো, আমার বীণাটাকে নিয়ে আমি একটু রিহার্সাল করে নেব। তো নিজের বীণাটাকে বলছে, বীণা শোন, আজকে তুই একটু আমার সঙ্গে রাধা নামের রিহার্সালটা কর। এই রিহার্সালটা যদি হয়ে যায় তাহলে বৃন্দাবনে অসুবিধা হবে না, জোরে জোরে রাধা নাম গাইব। তো নারদ কি করেছে, নিজের বীণাকে বলছে, ওরে বীণা যন্ত বল, তুই বাজলে সুর দিলে তবে সুর না দিলে হবে? তুই সুরটা দে, আমি বাজব, আমি গাই। বলে ওরে বীণা যন্ত, বললে একবার রাধা নামে মন্ত। কেন জানি? কারণ রাধা নামে ছাড়া জীবে কোনো গতি না। আরে আরে বিনা জানে তো বল রাধা নামে মন্ত, রাধা নামে ছাড়া জীবে কোনো গতি না। ওরে বিনা জানে বলে রাধা নামে মন্ত, রাধা নামে ছাড়া জীবে কোনো গতি না। আরে আরে বিনা জানে তো বল রাধা নামে মন্ত, রাধা নামে ছাড়া জীবে কোনো গতি না। রাধা নাম, রাধা নাম লব মুখে জীবন যাবে সুখে। রাধা নামে লহ মুখে জীবন যাবে সুখে। রাধা নাম লব মুখে জীবন যাবে সুখে। রাধা নামে লহ মুখে জীবন যাবে সুখে। রাধা নাম ছাড়া জীবে কোনো গতি না। আরে আরে বিনা রাধা নামে মন্ত, রাধা নামে নানা জীবের কোনো গতি নাই। ওরে বিনা জানে তো বললে রাধা নামে মন্ত, রাধা নামে সারা জীবের কোনো গতি নাই। ভগবান যে কোনোদিন রাধা নাম করেনি, সে রাধা নাম করবে কি করে? নারদ গেল রেগে,
এত করে বললাম একটু রাধা নাম গাইলি না, তোকে নিয়ে যাব। তোকে আমি কি করব জানিস? তোকে এই মুহূর্তে আমি বৃন্দাবনের মাটিতে দূরে ছুঁড়ে, নারদ বিনাটাকে নিয়ে বৃন্দাবনের মাটিতে দূরে ছুঁড়ে, আর যেই দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে মা, কি হলো জানো? পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, লোহা সোনা হয়, বৃন্দাবনের মাটির পরশে বিনা, পরশ বিনা অমনি রাধা রাধা নামে গা, রাধা না রাধা রাধা নাম নারদ কি করলো? দেবশ্রী নারদ ওই বীণাকে নিয়ে রাধা নাম করছে কোথায় না দ্বারকার রাজপ্রাসাদের সম্মুখে। এত জোরে জোরে রাধা নাম গাইছে, কানে গেল কার না বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবানের কানে। আর ভগবান তখন বসেছিল বাবা রুক্মিণী সত্যভামার মাঝে। যেইখানে পৌঁছে গেছে মনে মনে চিন্তা করছে বাইরে কে রাধা নাম করছে ভাই, তাড়াতাড়ি তো তাকে গিয়ে আমাকে দেখতে হয়। তাড়াতাড়ি ছুটে এসে দেখছে নারদ জোরে জোরে রাধা নাম গাইছে। ছুটে করে এসে বলছে নারদ চুপ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। বলে কেন বন্ধ করো? বলে তুমি জানো না আমার রুক্মিণী সত্যভামা প্রধান স্ত্রী দুজন প্রতিদিন রাত্রিবেলায় শয়ন করি, আমি স্বপ্ন দেখি, বিড়বিড় করে কার নাম করি, আমার দুজন স্ত্রী কান পেতে শোনে। এখন যদি জানতে পারে রাধা মানে কে, তাহলে তো কি হবে বুঝতে পারছো? তা তোমাকে হাত জোড়ো করে বলছি, বিশ্বের শ্রেষ্ঠ মালিক নারদের কাছে হাত জোড়ো করছে, হাত জোড়ো করে বলছি নারদ তুমি একটু বন্ধ করো। এবার নারদ বলছে প্রভু বন্ধ করব, আগে বলো তো প্রভু যারা বাবা মাকে কাঁদায় তাদের কি বলে? কি মা আপনারা বলবেন, যারা বাবা মাকে কাঁদায় তাদের কি বলে? ভালো ছেলে বলে তো? ফার্স্ট ক্লাস বলে না? ভালো ভালো বলে, এখন ভালো বলতেই হবে তাই না? খুব সাবধান। আমি যেখানে কীর্তন করতে যাই মা আমি বলি যারা যারা বাবা হয়েছেন মা হয়েছেন কাঁদছেন কাঁদুন, সন্তানদের অভিশাপ দেবেন না। কেন সন্তানরা তো জানে না যে কাঁদালে কাঁদিতে হয়, কথা কবু মিথ্যা না, এটা শাস্ত্রের কথা। যদি তুমি আমাকে কাঁদাও তোমাকে একদিন কাঁদতে হয়, তাই না? শরীরটা আমাদের দিয়েছে কে? বাবা মা। শুধু সন্তানদের এই কথাটা বলুন, খোকারে পৃথিবীতে এনেছি আমরা, নট ভগবান। ভগবান আনেনি আমাদের বাবা। আমরা অনেকে বলি ভগবান আমাদের এনেছে, ভগবান সৃষ্টি করেছে, না ভগবান করে। পটল বাড়িতে পটল লাগাচ্ছেন, ল্যাঙ্গল দিচ্ছেন, গরু দিয়ে ল্যাঙ্গল দিচ্ছেন, হাল দিচ্ছেন বা ট্রাক্টর দিয়ে মাটি তৈরি করে সার দিয়ে মশলা দিয়ে পটল বীজটা পুঁতছেন, জল দিচ্ছেন, পরিশ্রম করছেন, তবে গাছটা ধরে ফলটা হচ্ছে, পটলটা হচ্ছে বাবা। তবে হ্যাঁ, ভগবান জন্ম দেয়নি, সৃষ্টি করেনি ঠিকই, কিন্তু ভগবান আমাদের কি? ভগবান আমাদের কে গো? দেখোটা বাবা মা দিয়েছে। বলে বাবা মা দিল কেমন করে? ভালো করে বুঝুন। আমরা জন্মের আগে ছিলাম কোথায়? বাবা মায়ের কি পাই? মায়ের গর্ভে। মায়ের গর্ভটা কোথা থেকে এলো? বাবার রক্তে। বাবার রক্তটা কোথা থেকে এলো? খাদ্য থেকে। খাদ্যটা কোথা থেকে এলো? সালোক সংশ্লেষ প্রক্রিয়া থেকে।
বাবা মায়ের মিলনে আমাদের দেহটা তৈরি হলো, কিন্তু দেহটাকে পরিচালনা করার জন্য আত্মারূপী ভগবান আমাদের একটা দেহে ড্রাইভার দিয়ে দিল, তাই না? গাড়ি যেমন ড্রাইভার ছাড়া চলে না, তদ্রূপ দেহটা বাবা মা আমাদের সৃষ্টি করলো, কিন্তু আত্মারূপী ভগবান আমাদের দেহের মধ্যে বিরাজ করলো, তিনি কিন্তু আমাদের পরিচালনা করছে, তাই না? তাহলে আগে আমরা কাকে ভালোবাসবো? প্রথম যিনি আমাদের তৈরি করেছে, সৃষ্টি করেছে, কি? বাবা মাকে আমরা ভালোবাসবো। বৃন্দাবন যাবেন, বাবা মাকে আগে প্রণাম করুন। বাবা মাকে প্রণাম না করে কৃষ্ণকে দর্শন করতে যাচ্ছেন, রাধা রানীর কৃপা পড়তে যাচ্ছেন, পেতে যাচ্ছেন, হবে? কচু হবে, ঘন্টা হবে, কিচ্ছু হবে। আগে নিজের বাবা মাকে তুমি শ্রদ্ধা করো, তবে তো তুমি ভগবান পাবে। মা সরস্বতী দেবীর পূজা হবে কালকে, দেখবেন কত ছেলে মেয়েরা নতুন নতুন জামা কাপড় পরে ঘুরবে। হ্যাঁ, সরস্বতী পূজা তো দেখবে না, মানে সরস্বতীর কাছে যাবে কিনা জানি না, কিন্তু নিজেদের রূপটা অন্তত 5 জনকে দেখাবে। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। এত কথা বলা উচিত নয় কীর্তনে। তাহলে বাবা মা যে জামা কাপড়টা কিনে দিল, সেই জামা কাপড়টা কিনে আমি পরলাম, পরার পর যে বাবা মাকে একটু মাথা ঠুকবো, কপালটা ঠুকবো, কি হাতটা ছোঁয়াবো, সেটা করলাম না, সরস্বতীর নাম করে ঘুরে ঘুরে বেড়াবো। হবে সরস্বতীর কৃপা? যে বছর তুমি 50 পেয়েছিলে ভূগোলে, পরের বছর 20 পাবে কিনা তাই সব। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। তাহলে বাবা মাকে, বাবা মার দোষ। সন্তানরা খারাপ হয় কেন? বাবা বলেছে সন্তান খারাপ হয় বাবা মার দোষ। কি গো হয়? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে। কি এটা তো জানতে হবে, এটা তো মানতেই হবে, এটা তো মানতেই হবে। বাবা মা যদি ভালো হয় সন্তান অবশ্যই ভালো হবে। এই জন্য আমাদের এই কলিযুগে আমাদের ধর্মটা কি? আমাদের ধর্ম কি ধর্ম? সনাতন ধর্ম। আর জাতি কি? হিন্দু, তাই না? আচ্ছা মা বলুন তো, হিন্দু কাকে বলে? বলুন। এগুলো শেখাবেন আগে ছেলে মেয়েদেরকে, তবে তো তারা বাবা মাকে ভালোবাসবে, তাই না? হিন্দু কাকে বলে? যার মধ্যে 4টে গুণ আছে। কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। এই 4টে গুণ নিয়ে হয় হিন্দু জাতি। আর ধর্ম সনাতন। সনাতন ধর্মের মূল কথা কি? মূল কথা জানেন মায়েরা? সত্য কইও, বিনয় হইও, না করো পরধনের আশ, এতে যদি না গোবিন্দ মেলে, জামিন রইল তুলসীদাস। তবে তো ছেলে মেয়েরা ভালো হবে, না হলে ভালো হবে বাবা। তবে একটা কথা আমি ইউটিউব চলছে বলে যায়, যারা যারা বাবা মা হয়েছেন ভাত পাননি, যারা যারা সন্তান হয়েছেন একদিন বাবা মা হবেন, খুব সাবধান। বাবা মা আপনাকে জন্ম দিয়ে, আপনাকে বড় করে মানুষ করে সুন্দরভাবে গড়ে তুলে দিলেন, আপনি সেই বাবা মাকে দেখছেন না, আপনাকে কিন্তু আপনার সন্তান দেখবে না। আপনাকে, আপনি ভাবছেন কি বাবা মা আপনাকে ঘরে রেখেছেন, যত বদমাশ হোক যাই হোক, সন্তানের কাছে, মায়ের কাছে সন্তানই বড়। কিন্তু আপনি যদি না দেখেন বাবা মাকে, সেই সব সন্তানরা তাদের সন্তান যখন হবে, ঘরে থাকা তো দূরের কথা, রাস্তায় জায়গা পাবে কিনা সন্তান। তাই গৌর হরি বল।
এটা কেন বললাম? যদি ভয় থাকে তাদের, আমার ইউটিউবটা শুনে বলবে হ্যাঁ বলেছে এই কথা, কি এটা সত্য কথা? তবে তুমি যদি না দেখো তোমাকে দেখবে না একদম। আবার আরেকটা কথা বলি মা, হতে পারে অনেক সংসারে বাবা মাকে ভালোবাসে না, কেন না একটা ঘরে বাঘি নিয়ে আসে, তার কথা উঠে বসে, তাই না? আরে বাবা শুনুন, স্ত্রীর কথা উঠুন বসুন, আমি বলবো না যে না, স্ত্রীর কথা আপনাকে শুনতে হবে, মানতে হবে, তবে আপনাকে এটাও মানতে হবে যে জন্য আমি পৃথিবীতে এসেছি সেই বাবা মাকে গোপনে গিয়ে অন্তত বাবা বলে ডাকুন, মাকে গোপনে গিয়ে মা বলে ডাকুন। মা গো তুমি তো সবই জানো, আমার স্ত্রী কেমন তোমাকে সহ্য করতে পারে না, কিন্তু স্ত্রীকে আমি সান্ত্বনা দিই, ওগো গিন্নি তুমি ভেবো না, আজকে তুমি যেমন বাপের বাড়ি থেকে আমার ঘরে এসেছো, আজকে তুমি আমার বাবা মাকে এমন করছো, তোমার গর্ভ থেকে যদি একটা কন্যা সন্তান হবে, সেই যেদিন চলে যাবে শ্বশুর বাড়িতে, সেই সন্তানটি কন্যা সন্তানটি কিন্তু যখন এইভাবে কষ্ট পাবে, সেদিন কিন্তু তুমি যেন দুঃখ প্রকাশ করো না, তাই না? তো নারদ বলছে ভগবানকে, বিশ্বের মালিককে বলছে, প্রভু যারা বাবা মাকে কাঁদায় আগে উত্তর দাও, তাদের কি বলে? ভগবান বলছে নারদ তাদেরকে কুসন্তান বলে। এবার নারদ ধরেছে, তাই যদি হয় প্রভু তুমি যে তাহলে বাবা মাকে কাঁদালে, চুপ করো নারদ, চুপ করো, আর বলো না নারদ, আমি জানি শুধু বাবা মাকে কাঁদাইনি, আমি অনেককে কাঁদিয়েছি, বৃন্দাবনের সখাদের কাঁদিয়েছি, রাধা রানীকে কাঁদিয়েছি, সবাইকে কাঁদিয়েছি নারদ, আমি একটা বড় পাপ করেছি। ভগবানও পাপ করে, তাই না? আরে পাপ যদি না করি আমরা আমাদের ধর্মের পথে যাবো কি? পাপ করতেই হবে, পদে পদে পাপ করি। হরিবাসরে আসছেন, পিঁপড়ের উপর দিয়ে আসলেন, আপনি দেখতে পেলেন না ছোট্ট পিঁপড়ে, পিঁপড়েটা মনে মনে ভাবছে, ওরে এই যে তুই হরিনাম করতে যাচ্ছিস, আমার জীবনটা ধন্য হলো, আমি যেন তাড়াতাড়ি ওই জন্ম থেকে আরো অন্য জন্ম, তাই না? পাপ করি না? তো নারদকে বলছে, ভগবান বলছে শোনো, আমি অনেক পাপ করেছি, তুমি একটা উপায় বলো নারদ, কি করলে পাপ থেকে মুক্তি পাবো সেই ব্যবস্থা তুমি করে দাও। একবারে পারমিশন গ্যারান্টেড হয়ে গেল। সঙ্গে সঙ্গে নারদ বলছে, জীবনে তো ভালো কাজ করি, এমন একটা ভালো কাজ করব, শুধু ওর কাছে ওর কথা, তার কাছে ওর কথা বলি, আজ এমন একটা ভালো কাজ করব যাতে কাজটাও ভালো হবে, সকল দেবদেবীকে এক জায়গায় পাবো, আর বৃন্দাবন বাসীকেও এক জায়গায় পাবো, আমার জীবন ধন্য হবে। তা বলছে শোনো প্রভু, এই পাপ থেকে মুক্তি পেতে গেলে একটা মাত্র কাজ, কি কাজ? না প্রভাসের তীরে নারদ বলছে, ওই না প্রভাসের তীরে তীরে আনিয়া সবারে, ওই না প্রবাসের তীরে আনিয়া সবারে, ওই না প্রভাসের তীরে আনিয়া সবারে, ওই না প্রবাসের তীরে আনিয়া সবারে, কর প্রভু যজ্ঞের আয়োজন গো, আর কর প্রভু যজ্ঞের আয়োজন, কর প্রভু যজ্ঞের আয়োজন গো, আর কর প্রভু যজ্ঞের আয়োজন গো, আমার স্বর্গমন্ত্র ত্রিভুবন দাও প্রভু নেমন্তন, আর স্বর্গে মাত্র ত্রিভুবন দাও প্রভু নেমন্তন, স্বর্গমন্ত্র ত্রিভুবন দাও প্রভু নেমন্তন, আর স্বর্গে মাত্র ত্রিভুবন দাও প্রভু নেমন্তন, প্রভাসে তীরে যোগ করো গো, আর প্রভাসে তীরে যোগ করে গো, প্রভাসে তীরে যোগ করো গো, আর প্রভাসে তীরে যোগ করে গো।